হ্যালো ফেসবুকবাসী আর ইউটিউববাসী, ওয়েলকাম টু আর সাগর রেখা লাইফস্টাইল ব্লগ। তো দেখতে পাচ্ছেন এই যে দুই ম্যাডাম সুন্দরভাবে তারা কম্পিউটারে ব্যস্ত সময় পার করতেছেন। তো তারা কম্পিউটারে ব্যস্ত সময় পার করতেছেন আর আমি এখন রান্নাঘরে ব্যস্ত সময় পার করব। আমি এখন রান্নাঘরে ঢুকে পড়ব। ঠিক আছে, আমি আজকে আমাদের অফিস কর্মকর্তা কর্মচারীদের জন্য একটা মজাদার রেসিপি রান্না হবে। তো মজাদার রেসিপিটা কি হবে সেটা শান্তিমা জিজ্ঞেস করতেছে। আজকে হবে মজাদার রেসিপি। কালকে হয়েছে চপ পাকোড়া, আজকে রান্না হবে জগা খিচুড়ি। বন্ধুরা জগা খিচুড়ি রান্না করবে আজকে, সবকিছু মিক্স জগা খিচুড়ি। তো দেখতে থাকুন ভিডিওটা, খুব জমজমার একটা ভিডিও হতে চলেছে জগা খিচুড়ির সাথে। একদম মজাদার একটা ভিডিও, তো দেখতে থাকুন। এ হচ্ছে অবস্থা। ধনিয়া ছাড়া হবে, টেনশনের কিছু নেই মা। শারদ মা ধনিয়া খায় না। ঠিক আছে, এই জন্য সে টেনশনে আছে, আবার ধনিয়া আবার দিয়ে দেয় নাকি। সমস্যা নাই, এটা মাথায় রেখে আমরা কাজ করব। এই হচ্ছে অবস্থা। চলে যাব রান্নাঘরে। তো এই যে দর্শক, যেহেতু ভেজিটেবলস খিচুড়ি হবে, তো আজকে থাকতেছে ফুলকপি, বাঁধাকপি, সাথে থাকতেছে টমেটো, সাথে থাকবে গাজর, সাথে থাকবে আলু। যেগুলো এখন আমি সুন্দর করে কেটে নেব, এটা নিয়ে দেন রেসিপি তৈরি করা হবে। তো সাথেই থাকুন। তো বন্ধুরা, আমার সব কাটাকাটি ধোয়াধুয়ি হয়ে গেল। এটা আমি রান্না বসা দিয়ে দিচ্ছি। দেখুন রান্না আমার এখন চলবে। আর এই যে এইদিকে দেখুন, এই যে যেগুলো কাটছিলাম বাঁধাকপি, ফুলকপি, গাজর, এগুলো সব ধোয়া হয়ে গেছে। এদিকে সব কিছু রেডি, আমার রান্না এখন চলবে। তো দেখুন, প্রথমে আমি এই যে আলুগুলো দেখুন, এক আলু অর্ধেক করে কেটেছি। সাথে এখানে 3-4 প্রকারের ডাল রয়েছে, কালাই ডাল। এগুলো সুন্দরভাবে মশলা করতে এমন নাই, জাস্ট ডাল মশলা এবং হচ্ছে মরিচ এবং তেজপাতা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এবার প্রথমে কষিয়ে নিলে এটা খেতে খুব কিন্তু টেস্টি হয়। এই হচ্ছে অবস্থা। তো এই পর্যায়ে আমি বাঁধাকপিগুলা দিয়ে দেব। এখন বাঁধাকপি, গাজর এগুলো কেটে রেখেছি, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে সুন্দরভাবে এখন কষিয়ে নেব একটু হালকা করে। তো আমি সবজিগুলো সুন্দরভাবে কষিয়ে নিলাম, নিয়ে এই যে জল দিয়ে দিলাম। এখন হালকা করে সিদ্ধ করে নেব। একটু সিদ্ধ হওয়ার পর তারপর আমি চাল দিয়ে দেব, সিদ্ধ হবে এখন। আর এদিকে আমি এই যে ফুলকপিগুলো এগুলো ভেজে নিব। এগুলো এই যে মেজিফুলের মধ্যে লবণ এবং হলুদ মাখায়ে এগুলো এখন এখানে সুন্দর করে ভেজে নেব। এবং যখন খিচুড়ি হওয়ার প্রায় মাঝামাঝি পর্যায়ে এই ভাজা ফুলকপিটা আমি খিচুড়িতে দিয়ে দিব। এই হচ্ছে অবস্থা। ভাজে নিই এখন। আর এদিকে আবার চালটা দেওয়ার সময় হয়ে গেছে, খিচুড়ির চালটা। তো আমি এখানে এখন খিচুড়ির চালটা দিয়ে দিব। এই যে আমাদের চিনি গুঁড়ার চাল দিয়ে দিলাম, হয়ে যাবে খিচুড়ি। আর এদিকে আমার ফুলকপিটা প্রায় ভাজি হয়ে যাচ্ছে। আর এদিকে খিচুড়ি আমার হচ্ছে, কিছুক্ষণ পর আমি ফিরবো আপনাদের মাঝে। এই যে আমাদের খিচুড়ি খাওয়া পার্টিরা অধীর আগ্রহে বসে আছে। কি মানে কাজ কর সেজক মানে কেন, এটা কি সমস্যা? লোন নেছে না মানে ফাঁকিবাজি করলে হবে? এই যে দেখুন, এই যে এরা কিন্তু হচ্ছে ফাঁকিবাজ, ঠিক আছে? এই যে ফাঁকিবাজ, এরা খালি খিচুড়ি খাওয়ার ধান্দায় বসে থাকে। ঠিক আছে, তো এত তো ফাঁকিবাজি করলে তো হবে না, তাই না? কাজ করতে হবে। দর্শক, দেখি আমার খিচুড়ির কী অবস্থা। এই যে দেখুন, সেইভাবে ভকভক করে শব্দ হচ্ছে।
আর আমি তো এর আগেও বলেছিলাম যে ভকভক ভকভক শব্দ হওয়া মানেই এই খিচুড়ি কিন্তু মারাত্মক টেস্টি হবে। এটা কি আমি ঠিক বলেছি নাকি ঠিকই বলেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিকে আমার ভকভক ভকভক করতেছে, আর এইদিকে আমার ফুলকপিগুলো ভাজি হয়ে গেছে। তো খিচুড়ি কিন্তু এখনও হয় নাই, জাস্ট এটা সিদ্ধর পর্যায়ে আর কি। এটা কিছুক্ষণের মধ্যে এটাকে কষন দিতে হবে। কষন দেওয়ার পর তারপর কিন্তু এটা কমপ্লিটের পর্যায়ে যাবে। এই হচ্ছে অবস্থা। তো কেমন হবে খিচুড়িটা বন্ধুরা, এই অবস্থায় একটু কমেন্ট করে জানাবেন। তো দর্শক, খিচুড়ি আমাদের সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমরা খিচুড়িটাকে কষন দিব, কারণ আপনার কিন্তু টেস্টটা, খিচুড়ির টেস্টটা অনেকটাই ডিপেন্ড করবে হচ্ছে আপনার এই কষনের উপরেও। ঠিক আছে, তো আমি কষনটা দিচ্ছি। এই কষন দিয়ে কিছুক্ষণ পরেই ফুলকপিগুলো দিলেই খিচুড়ি কিন্তু পুরোপুরিভাবে আমার রেডি হয়ে যাবে। তো দেখতে থাকুন ভিডিওটা, কেমন মজা করে খাই দেখবেন। তো দর্শক, এই পর্যায়ে আমার ভেজে রাখা ফুলকপিগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দিব। আর দেখুন যে আমার বউ দৌড়ে চলে এসেছে খিচুড়ির গন্ধে গন্ধে। কি গো, কেমন হবে বলো? মনের মতো রান্না করতেছ নাকি? কেমন হবে বলো? ডিস্টার্ব করতেছ না? খুব ভালো লাগতেছে নাকি? কেমন হবে বলো? তুমি রান্না করলে তো সবসময় সেই স্বাদই হয়। এই স্বাদই হয় না? এই স্বাদ হবে না? সেই স্বাদ, সেই স্বাদ। বন্ধুরা, আমার বউ আমার রান্নার প্রশংসায় পঞ্চমুখ। বন্ধুরা, আমার বর যদি এভাবে রান্না করে খাওয়ায়, আমার জীবনটা একদম ধন্য হয়ে যায়। জীবনটা ধন্য হয়ে যায়। এইভাবে রান্না করে খাওয়াবে আর আমি সুখে সুখে ভেসে যাব। সে কি এটা ঠিক বললো নাকি ঠিকই বললো, এটা কমেন্ট করে জানাবেন। ভেসে ভেসে যাব যাব। হাসি দেওয়া যাবে না। হাসি গেলে আমি রান্না করে কি বলে কাকে খাওয়াবো? ও আচ্ছা, ঠিক আছে, যখন ভেসে যাব তখন তুমি তুলে নিবা। আমি সাঁতার জানি যে। সাঁতার জানো না তুমি, সেটাই তো সমস্যা। বন্ধুরা দেখুন, আমার বর কিন্তু সাঁতার জানে না। আমি বলি যে সাঁতার শেখাটা একদম মনে করেন যে প্রতিটা মানুষের একটা দায়িত্ব, কর্তব্য, কিন্তু এই কর্তব্যটা আমার বর করে নেই। এটা কিন্তু সমস্যা। হ্যাঁ, জানি না কবে সাঁতার শিখবে। বন্ধুরা, খিচুড়ির কালার চলেছে। এই শোনো বন্ধুরা, খিচুড়িটা হয়ে গেছে, উঠাই নেব। তার আগে একটু হালকা গরম মশলা তো না, এটা হচ্ছে জিরে আর কি, গরম মশলা বললে ভুল হবে, দিয়ে দিলাম। যাতে একটু সেন্টটা চলে আসে খিচুড়িটার। এই যে দেখুন, সেই খিচুড়ি হয়ে গেছে। দর্শক, আমাদের খিচুড়ি রেডি। এই যে থালা বাটানো রেডি। তো আমাদের একটা গেস্ট আসার কথা ছিল, গেস্টটা এখনও আসে নাই। গেস্টের বাসায় নাকি আরও গেস্ট আসছে, এই হচ্ছে অবস্থা। আর আমাদের অফিসের জনগণরা কী অবস্থা? এই কিরে, তোমরা কি খাবে নাকি খাবে? কি অবস্থা? হ্যাঁ, গরম গরম, এই ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি, চলো। হ্যাঁ, আমাদের গেস্ট আসার কথা ছিল, কিন্তু সেই গেস্টের বাসায় আবার গেস্ট এসেছে নাকি। হ্যাঁ, এই জন্য সে আপ্যায়নে ব্যস্ত, পরে আসতে চাইলো। তো আসুক, আমরা ততক্ষণে যা শুরু করি। হ্যাঁ, এই যে এই ঠান্ডায় ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি জমে ক্ষীর হয়ে যাবে। আর এই যে আমাদের জনগণরা দেখুন চলে এসেছে, সেই মজাদার হবে খাওয়া দাওয়া। ওই যে ইয়া করো,
ওই যে ম্যাটটা বিছাও, নাহলে নাহলে ওটা আগে নিয়ে আই এটা। তো দর্শক, আজকে দিনের বেলায় তো সানন্দিমা আমাদেরকে রান্না করে খাওয়াইছে, এখনও সানন্দিমা রান্না করে আমাদেরকে খাওয়াচ্ছে। এই হচ্ছে অবস্থা। এই যে দর্শক, আজকে দুপুরবেলা সানন্দিমা আমাদেরকে রান্না করে খাওয়াইছে ভাত তরকারি, এখন আবার সে আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছে সবজি খিচুড়ি। এই হচ্ছে অবস্থা। আমরা সেই মজা করে খাচ্ছি। আর সানন্দির মাসি কাজে ব্যস্ত অফিসে, এখনো সে আসে নাই। কিরে মানিক, কেমন মজা হয়েছে রে? সেই ধোয়া উঠেছে রে। সব কিছু ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে না? লবণ টবণ সব ওকে? আচ্ছা, অবস্থা। খাওয়া দাওয়া শুরু করে দেবো। কেমন হয়েছে বলো? দর্শক, তো রান্না করলাম, এখন খাইতে বসছি, দেখি কেমন মজা করে। এই যে খিচুড়ি নিয়ে নিয়েছি, ধোয়া উঠতেছে খিচুড়ি দিয়ে। আর যেটা বললাম, একজন স্পেশাল গেস্ট ছিল, কিন্তু গেস্টের বাসায় গেস্ট এসেছে, এবং গেস্টের কোনো খবর নাই, সেজন্য আমরা শুরু করে দিছি। তো দেখি কেমন হয়েছে। অসম অসম। ইয়ে প্রশংসা কি করবো, এই লেগেছে। এই মজা, এই মজা, মজায় মজা, মজায় মজা, এই মজা। এই মানিক, তোর বান্ধবীর জন্য থুই জানা, তোর লতা বান্ধবী। ও মা, খাওয়ার সময় কোনো বান্ধবী নাই। মানকে যে খিদা লাগছে আর বান্ধবী চিন্তা করলে হবে। দেখো সেই কবার দেখো দেখো, ওর ইয়েটা ভিডিও করো, ওর প্লেটটা। বান্ধবী না আসা বন্ধু খেতে দিই কতুলে নিয়ে রে। আর ফুকানোটা দেখো না। আর আমি করছি এক কড়াই খিচুড়ি খা পারবো কিনা, তো ওই বলে দিছে আজকে সেই বলে কপে দিবে আজ। কুমারে মন কা। ভাই ও সামনে কেন জলটা রাখছো? ওই জল খাবে না তো আজকে। কুমারে মন কা। এ ভাই কুমারে সে আসলে ভাই ছিল আমরা নাস্তাও খাসো মন করিস ফিদাটা সিনচিন লাগাছে বন্ধুরা, তোর শরীর ঠিক না বুঝলেন তো, জনগণের খাওয়া দেখেই বোঝা যাচ্ছে যে কেমন হয়েছে। আর কিছু বলার নেই। এরকম খিচুড়ি যদি প্রতিদিন পাওয়া যায়, পুষ্টির কোনো অভাব হবে না। কোনো কথাই থাকবে না। এবার হচ্ছে অবস্থা, আপনার এবার রান্না করবেন বাসায়, সেই মজা হবেন। বন্ধুরা, এই যে অবস্থা দেখেন, এক কড়াই খিচুড়ির অবস্থা দেখেন, এখনো স্পেশাল গেস্ট আসেই নাই। এই যে সানন্দিমা রাতে খায় না, হ্যাঁ ঠিক আছে, আমি ভাবলাম যে খাবে কিনা, হ্যাঁ। আর দেখেন খিচুড়ি, হ্যাঁ এই যে খিচুড়ি প্রিয়, খিচুড়ি হলে আমাদের সবারই মাথা খারাপ হয়ে যায়। ওর মা এরকম খিচুড়ি রান্না করে না। হ্যাঁ করে। তো এই যে মানিক তো তিনবার নিল, তোর মামাটা বেশি মোটা। তোর সবজি দেয় না। হ্যাঁ মানিক তো তিনবার নিল। আর এই যে আমার বউ কঠিন ফাজিল, কঠিন রে ভাই। যখন রান্না করি কইবে এগুলো ফির কেন রান্না করতেছো। আর খাবার সময় ভাই বিশ্বাস করবেন না, ওকে শেষ করে দিয়ে দিবি। কি আমি কি ঠিক বলছি নাকি ঠিক বলছি? এই দেখেন খাইতে আছে দেখেন, খায় কিন্তু মোটা হচ্ছে, আর কাছে ডায়েট কন্ট্রোল করবো আমি। এই একটা অবস্থা দেশের। তো এই হলো অবস্থা আর কি আমাদের। সেই খাওয়া দাওয়া চললো। দেখেন খিচুড়ি যদি মজা না হইতো কেউ কি খাইতো না? খাইতো না রে ভাই। সবজি খিচুড়ি সেই মজা। এক কড়াই খিচুড়ি মাত্র 5 জনে খায় শেষ। এক কড়াই খিচুড়ি, সাথে ফুলকপি, বাঁধাকপি, গাজর, কয়েক প্রকারের ডাল, 5 জনে শেষ করে দিল মাত্র 0 টাকায়। এই যে অবস্থা। তো দর্শক, কেমন লাগলো আমাদের এই পারিবারিক পিকনিকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমরা মানিকের ভিতরে আজকে ভীম ঢুকছে ভীম। মানিক আজকে কুমারের মতো খাইলো। তো যাই হোক, খাক, সমস্যা নাই। নষ্ট তো আর হয় নাই, খাইলেই ভালো, ওইটা নিয়ে কোনো সমস্যা নাই। তো রান্না হচ্ছে যে সময় এখন হবে প্রায় এরকম। আমরা কী বলে, যেহেতু সবজি অ্যাভেলেবল আছে, সবজির দামও অনেক কম, সবজি খিচুড়ি আমরা এখন থেকে চালাবো continue। তো কেমন করে খাবেন? হ্যাঁ, তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের রান্নাবান্না কেমন লাগলো, খাওয়া দাওয়া কেমন সেটা কমেন্ট করে জানাবেন। আপনারা এভাবে খান কিনা সেটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন, আপনাদের আশীর্বাদ করি। সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার দিবেন। টাটা বলে দাও সবাই বন্ধুদেরকে। টাটা টাটা বন্ধুরা, টাটা টাটা। আজকের মতো এই পর্যন্তই দেখি চুরি। দর্শক, এই যে আমাদের গেস্ট, দর্শক আমাদের গেস্ট এই যে এখন আসলো আমাদের খাওয়া দাওয়া শেষে। তো এই যে গেস্টের জন্য নিয়ে আসলাম খিচুড়ি। এই যে না খেয়ে বলতেছে বিউটিফুল, ঠিক আছে? হ্যাঁ, খান আগে, খায় দেখেন কি অবস্থা। দেখেন, যদি লাগে তাহলে বলিয়েন। হ্যাঁ, গরম আছে নাকি ঠান্ডা হয়ে গেল আবার? ঠান্ডা হয়ে গেছে, একটু গরম হলে ভালো হয়। আচ্ছা দেন, ইয়েতে দিই। গরম। হ্যাঁ, আমি দিচ্ছি। দেখছেন, দেখে আছে, খাবে, আপনার মেয়েও খাবে, দেখে আছে। আমার বর বলছে আপনি আসবেন, আমরা বলছি আসবেন না। যা কাহিনী জানেন না। হ্যাঁ, ঠিক আছে, আমি শুনেন না, আপনি বলছেন যে কি বলে খাবেন খিচুড়ি। আমি হচ্ছে সেই হিসেবে করছি, রান্না করছি। এখন মানে ঝাল আছে, ঠিকই আছে, কিন্তু তো এইটুক বাচ্চা কি বলে এত ফল খাইতে পারে? কি বলেন আপনি? 7 মাস ভাবি ঠিকই করছে, বাচ্চাদেরকে খাওয়ানো শেখানো উচিত। এর থেকেও ঝাল খায় আমার বেটি, কালকে মাংসগুলো খাইলো। বড় নাকি ও খাচ্ছে, খায়। তাহলে আমি একা খাবো কেন? আপনার বাড়ি নিয়ে খাবে না? ঠিক আছে। এই যে দেখেন, এই যে আমাদের আপু গেস্ট, আমি সাথে হচ্ছে এই যে আম্মু, মাথা ব্যথা ছিল, পরে একসাথে নেট চালা দেখি দাদা মেসেজ দিয়েছে খিচুড়ি খাচ্ছে। আপনি এত খাইতে হবে না। দিনাজপুরের যতগুলো আছে তার মধ্যে পাফিন তো হচ্ছে আপনার। এখন আর নাই, দেখ ওটা তো অনেক না, একেবারে পুরানা না ওদের। এই খাবে না? আরে খাচ্ছে, কত সুন্দর এটা খাচ্ছে। পুষ্টিকর খাবার। কি আরে ঝাল লাগছে না? কেমন আই না, কেমন রান্না করতেছে? বায়ু, হ্যাঁ, আরে ঝাল লাগছে, খাওয়া খা। ঝাল লেগেছে, ঝাল মানে মনে হয় নাই যে আমি খাইনি। না, ঠিকই আছে, আপনারা কি বলে যেহেতু সব কিছুই খান। তো আমার কথা বলেন, আমি তো নিরামিষভোজী মানুষ, তারপরও পাফিন রেস্টুরেন্ট, তারপরে সানন্দা রেস্টুরেন্ট, তারপর হচ্ছে আপনার ইয়াম্মি রেস্টুরেন্ট, দিবেন যে ডালগুলো আগে একটু সিদ্ধ করে দিবেন, তারপর চিলিজ রেস্টুরেন্ট, বলতেছি এটা তো ব্যাপার। তারপরে হচ্ছে আপনার ওই যে সুলতান যে কি বলে ডাইন আছে, সবগুলো রেস্টুরেন্টে আমি খাইছি, কিন্তু আমি কি বলে প্রতিটাতে ওই ভেজিটেবলস মানে রাইস এবং ইয়াটা খাইতাম। হ্যাঁ, নিয়ে কিন্তু সবটাতেই গেছি। ওই যে ডালটার কথা বলতেছেন না, শুনেন, ডালটা কিন্তু আমি 2 বার দিছি। একটা ডাল কিন্তু সিদ্ধ হয়ে ওই কিন্তু গলে গেছে। আর যেটা পাচ্ছেন না, ওটা কিন্তু পরে দিছি, মানে ওইটা পরেছি এখানে, মানে একটু এই যে যখন মুখে ডালটা লাগে ওইটার স্বাদটা কিন্তু অন্যরকম। হ্যাঁ, ঠিক আছে, ওই হিসেবে কিন্তু ওটা কিন্তু পরে দিছি। এই হচ্ছে ব্যাপার আর কি। রান্নার উপরে পিএইচডি কমপ্লিট করে না, বললাম না যে আমি একটু এক্সপেরিমেন্ট চালাই আর কি, যে কি হচ্ছে না হচ্ছে দেখি। আমি তো কেবল বলে আসলাম যে আমি একটা রেস্টুরেন্ট দিব, ভাইয়া বলতেছে কি হ্যাঁ ভাইয়া আসবে না, কাস্টমার থেকে উড়ে আসবে। কেন আসবে না? দেখতেছেন না কত মনে করেন যে মহিলাগুলা মেয়েগুলো এখন বিভিন্ন ধরনের। আমি রান্না করবো আর আমার স্বামীকে দিব কেশিয়ার। হ্যাঁ, সেই চলবে